হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুকেশ টেক। তো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। প্রিভিউতে যেসব ভিডিওগুলি দেখলে এই সব ভিডিওগুলি প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে, তো এই সব ভিডিওগুলি তোমরা কিভাবে এডিট করবে তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো। আমাদের এই ভিডিওগুলি এডিট করার জন্য একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে, সেটি হলো ভিএমএজ। এখানে তোমরা তোমাদের পছন্দের ছবিগুলোকে খুব সহজেই এডিট করতে পারবে। তো আজকের ভিডিওটি প্রচুর ইম্পর্টেন্ট হচ্ছে, একটুকু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। তো চলো ভিডিওটা শুরু করা যাক মোবাইল স্ক্রিনে। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আমরা এখন ভিএমএজ অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার সময় তোমরা অবশ্যই তোমাদের নেটওয়ার্কটি অন করে নেবে, না হলে ওপেন হবে না। অন করে নেওয়ার পর এইভাবে শো করবে। তারপর তোমরা এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নেবে। নেওয়ার পর এখানে তোমরা ইমেজের সাইজটি করে নেবে। আমি এটা সাইজ করে আছে, আমি এটাই রাখবো। উপরে দেখতে পাচ্ছ অ্যারো অপশন, এর উপর ক্লিক করে দেবে। এখানে কিছু অ্যাড দেখাবে, তো এখানে ক্লোজ করে দেবো। দেওয়ার পর এভাবে শো করবে। তারপর নিচে দেখতে পাচ্ছ ক্যামেরা অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আমি একটা ইফেক্ট নিয়ে নেব, এটা নিয়ে নেব। তারপর উপরে রাইট চিহ্নে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ইফেক্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ সার্চ বাটন, এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি সার্চ করব স্মোক হ্যাজ ওয়ান উপর ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছ ইফেক্টটি আমার কি সুন্দরভাবে শো করছে। তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেব। তারপর নিচে দেখতে পাচ্ছ রাইট চিহ্ন, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা অ্যাডজাস্ট করে ভালো করে বসিয়ে দেব। তারপর আমরা আবার ইফেক্টে যাব। নিচে ইফেক্টে যাওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ সার্চ বাটন, আমরা একইভাবে সার্চ বাটনে যাব। যাওয়ার পর আবার সার্চ করব স্মোক টু স্মোক টু স্মোক হ্যাজ টু ক্লিক করে দেবো। তাও দেখতে পাচ্ছ কীভাবে শো করছে। তো এভাবে শো করবে। তোমরা এটাকে অ্যাডজাস্টভাবে নিচে নামিয়ে বসিয়ে দেবে। তো নিচে রাইট চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা অ্যাডজাস্টভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আবার ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর একইভাবে তোমরা আবার প্লাস আইকনে ক্লিক করবে। ক্লিক করার পর আবার সার্চ বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর এবার আমরা সার্চ করব ট্রি হ্যাশ ফোরের উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর ইফেক্টিভভাবে শো করবে। তো এটাকে আমরা অ্যাডজাস্টভাবে উপরে লাগিয়ে দেবো। তোমরা অ্যাডজাস্টভাবে লাগিয়ে দেবে। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাডজাস্টমেন্ট, এর উপর ক্লিক করবে। ক্লিক করার পর কালারটা চেঞ্জ করবে, মানে পাতার কালারটা। তো এটাকে আমরা এভাবে বাড়িয়ে দেব। আর উপরে কন্ট্রাস্ট আর সিচুয়েশনটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর নিচে রাইট চিহ্নে ক্লিক করে দেবো। রাইট চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আবার আমরা একইভাবে ইফেক্টে যাব। যাওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আবার সার্চ বাটনে একইভাবে যাব। যাওয়ার পর এবার আমরা সার্চ করব ফায়ার ফাইলস FIRE ফায়ার ফাইলস সার্চ করার পর এটাকে আমরা ইফেক্টটাকে অ্যাডজাস্টভাবে আবার বসিয়ে দেবো। তোমরা ভালোভাবে বসিয়ে দেবে। তো এইভাবে বসিয়ে দেবো। তারপর নিচে রাইট অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আবার ইফেক্টে যাব একইভাবে। তারপর আবার প্লাস আইকনে যাব, সার্চ বাটনে যাব একইভাবে। তারপর এবার আমরা সার্চ করব লিভেজ হ্যাজ ওয়ান LEAVES লিভেজ হ্যাজ ওয়ান। তো এর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখছো কি আমাদের ইফেক্টটা শো করে দিচ্ছে। তো এটাকে আমরা অ্যাডজাস্টভাবে ভালো করে বসিয়ে দেবো। তো তোমরা ভালোভাবে বসিয়ে দেবে, নাহলে ভিডিওটা দেখতে ভালো হবে না। তারপর নিচে দেখতে পাচ্ছ রাইট চিহ্ন, এর উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর আমি অ্যাডজাস্টভাবে বসিয়ে দিই এটাকে। তো আমাদের এখন আমাদের এদিকে একটু উপরে রাইট দেখতে পাচ্ছ রাইট চিহ্ন উপরে, এটার উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এদিকে আমাদের একটু অ্যারো করে আসতে হবে। সাইডে আসার পর দেখতে পাচ্ছ অডিও অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে আমরা যে কোনো অডিও সিলেক্ট করতে পারছি। এখানে অনেক রকম অডিও আছে, তো আমরা এখান থেকে সেট করব না। তো তোমরা করতে পারো। আমি একদম অ্যাড কাস্টম সাউন্ড থেকে, মানে আমার ফাইল থেকে আমি অ্যাড করব। তো অ্যাড কাস্টম সাউন্ডের মধ্যে আমি যাব। ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমি ফাইল থেকে একটি মিউজিক সেভ করে নেব।
তো মিউজিকটি আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর তোমরা সাউন্ডটিকে বাড়িয়ে দেবে এখানে। তো আমি সাউন্ডটি এখন বাড়ালাম না। তারপর এখানে দেখতে পাচ্ছ ডিউরেশন, এর উপর ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা ভিডিওটা কতটুকু করতে চাও, কত সেকেন্ডের। তো আমি 30 সেকেন্ড করব, 30 সেকেন্ডের উপর করে দিলাম। তারপর তোমরা কি করবে, রাইট চিহ্নে ক্লিক করে দেবে উপরে। রাইট চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আবার আরেকবার ক্লিক করে দেবে রাইট চিহ্নে। তো আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। হওয়ার পর উপরে দেখতে পাচ্ছ এক্সপোর্টের উপর ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা তো 30 সেকেন্ড করে দিয়েছো। আর এখানে দেখতে পাচ্ছ রিমুভ ওয়াটারমার্ক, এটা রাইট চিহ্নে করে মানে রাইটই থাকতে দিবে, না হলে ওয়াটারমার্ক দেখতে পাওয়া যাবে ভিডিওটাতে সেভ করার পর। তো তারপর এক্সপোর্টে তোমরা ক্লিক করে দেবে, তারপর ভিডিওটা সেভ হয়ে যাবে।